রাখি বন্ধনের দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত ভাই বোনদের সাথে কিভাবে কাটিয়েছিলাম সেটাই শেয়ার করব তোমাদের সাথে এই ব্লগে। জানি এক সপ্তাহ পার হয়ে গেছে রাখি বন্ধন, তারপর আমি ব্লগ আপলোড করছি। এত লেটে ভিডিও পোস্ট করার জন্য সবার প্রথমে বলছি আই এম সো সরি, অনেক লেট হয়ে গেল ভিডিওগুলো আপলোড করতে। তো যাই হোক, এখন থেকে যেহেতু ব্যস্ততা শেষ, রেগুলার ভিডিও আপলোড করব এবং রেগুলার তোমরা আমার পেজে ভিডিও দেখতে পারবে। আগে যেরকম ভিডিও দিতাম সেই রকমই। তো যাই হোক, রাখি বন্ধনের সকালটা শুরু হয়েছিল আমার বাড়ির থেকে। প্রত্যেক বছরের মতো এই বছরও আমার ভাইকে এবং পাশের বাড়ির একটা জ্যাঠাতো দাদাকে রাখি পরাচ্ছিলাম। প্রত্যেক বছর অনেক ভাই বোন থাকে, মানে কাকাতো জ্যাঠাতো সব ভাই বোনরা এক বাড়িতে মিল হয়ে সবাই মিলে একসাথে রাখি পরাতাম। আনফর্চুনেটলি সেটা 2 বছর হলো রুলসটা চেঞ্জ হয়ে গেছে। আগে আমি আমার ভাইকে পড়াই, তারপর আমি সবার বাড়িতে গিয়ে পড়াই। তো যাই হোক, এইভাবেই আর কি চলছে। তো এই বছরও তাই আমি রাখিটাকে পরিয়ে আমি যাব আমার মামা বাড়িতে। যেহেতু আমার মামাতো ভাই আছে, একটা পুচকু ভাই, তোমরা অনেকেই আমার ব্লগে দেখো ওকে। আর সাথে আমার মাসির 2 ছেলেকেও রাখি পরাবো। তো যাই হোক, বাড়িতে আমার রাখি পরানো প্রায় অলমোস্ট ডান। এখন শুধু মিষ্টি মুখের সকাল থেকে আমিও না খেয়েছিলাম, সাথে আমার ভাই দাদারাও না খেয়েছিল। তো যাই হোক, প্রত্যেক বছর মা লুচি পুরি পায়েস টায়েস করে, কিন্তু এই বছর করা হয়নি। কারণ আমরা এই বছর আমাদের বাড়িতে কোনো রকম ঝামেলা রাখিনি, মানে খাওয়া দাওয়ার কোনো রকম ঝামেলা নেই। আমরা এখনই বেরিয়ে যাব আমাদের মামা বাড়িতে। এই দিক থেকে মা আমি যাব, আবার অপর দিক থেকে মাসি আর মাসির মেয়ে, তারপর ভাই, ওরা আসবে। তারপর সবাই এক জায়গায় হয়ে যে যার ভাই বোনকে রাখি পরাবে। মানে আমি পরাবো আমার দাদা ভাইকে এবং আমার মা মাসিরা পরাবে আমার মামাকে। তো যাই হোক, ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে, চলো তোমরা দেখতে থাকো। তো এইদিকে দেখো, রাখি পরানো শেষ। আমার দাদা আমাকে এখন আমার বকশিস দিচ্ছে। তো দাদা আমাকে 100 টাকা দিল রাখি পরে। তারপর আমার ভাই আবার আমার জন্য চকলেট নিয়ে এসেছে। মানে প্রত্যেক বছর ও রাখি পরে আমার কাছ থেকে কিছু না কিছু নেয়, কিন্তু এই বছর দেখো ভাই আমার বড় হয়ে গেছে, আমার জন্য একটা ডেরি মিল্ক নিয়ে এসেছে। ভাই আর দাদাকে রাখি পরানো শেষ, এবার আমার দাদুকে রাখি পরাবো। আচ্ছা, তোমরা কে কে আমার মতো যে তোমরাও তোমাদের দাদুদের রাখি পরাও? আমাদের মধ্যে কিন্তু এখানে, মানে আমাদের এখানে অনেকেই দেখি তাদের দাদুদের রাখি পরায়। মানে দাদু মানে দাদা। দাদু আমাকে অনেক সময় দিদি বলে ডাকে, আবার আমি আমার দাদুকে অনেক, মানে ছোট যখন ছিলাম তখন দাদা বলে ডাকতাম। তো যাই হোক, এটাও একটা ভাই বোনের সম্পর্ক। তো দাদুকে রাখি পরানোই যায়। তো দাদুকে এখানে মিষ্টি খাওয়াচ্ছিলাম। দাদু কিন্তু এমনিতে মিষ্টি পছন্দ করে না, আমি জোর করে আজকে খাওয়ালাম। তারপর দাদুকে বললাম, আচ্ছা তুমি খেলে ঠিক আছে, এবার আমাকেও খাইয়ে দাও। তো তারপর দাদু আমাকেও খাইয়ে দিল। এবার দেখো, দাদু কিন্তু পকেট থেকে দাদুর বকশিস বের করছে। প্রত্যেক বছর এটা আমার হয়েই যায়। দেখো, এখানে রাখি পরালেই যে দেওয়া নেওয়া করতে হবে এর কিন্তু কোনো মানে নেই। আমাকে যদি দাদু এমনি ধান দুব্য দিয়ে আশীর্বাদ করতো, তাতেই আমি অনেক খুশি হতাম। তো যাই হোক, প্রত্যেক বছর এটা যেহেতু বকশিস থাকে, তো সেটাই আর কি তোমাদের দেখাচ্ছিলাম যে সকাল সকাল আমি 300 টাকা আজকে কামাই করে নিলাম। আরও পিকচার আবি বাকি হে, আরও দাদারা আছে, মানে ব্যাপারই আলাদা, বুঝতেই পারছো। সেদিন সমস্ত বোনরা কিন্তু মানে বড় লোক, একটু মানে বড় বড় ভাব আর কি। সেদিন সব বোনদের পকেট ভরে যায়, গিফট অনেক প্রচুর গিফট পায়। তো যাই হোক, প্রত্যেক বছর আমি কিন্তু প্রচুর গিফটও পাই। তো তোমরা অনেকেই জানো যে আমার মামার বাড়ি নিগমনগর ঘাটপাড়। তো ওখানেই যাওয়ার জন্য মা আমি বেরিয়ে পড়েছি। আর এদিকে রাস্তা থেকে আমি রাখি, মিষ্টি, সিঙ্গারা এগুলো নিয়েছি, মানে রাখি পরানোর পর সবাই মিলে খাবো। তো যাই হোক, এদিকে আমার ভাই আমাকে নিতে এসেছে, মানে আমার পুচকু ভাই, যেটার কথা সবসময় তোমরা ভিডিওতে শোনো আর যেটাকে তোমরা ভিডিওতে অনেকবার দেখেওছো। একবার মাত্র ফোন করে বলেছিলাম যে ভাই এই বছর আমি তোকে রাখি পরাতে আসবো, ব্যাস অমনি হয়ে গেছে। রাস্তা আর বাড়ি যে কতবার হাঁটাহাঁটি করেছে, বারবার নাকি ওর মাকে গিয়ে বলছিল দিদিরা এখনো কেন আসে না, দিদিরা এখনো কেন আসে না। তো এদিকে এসে দেখি বড় বৌদি আবার লুচি পুরি পায়েস বানিয়ে রেখেছে। আমি তো মিষ্টি নিয়ে এসেইছিলাম। তো বুনু আমি এখানে সবকিছু রেডি করে নিলাম। এদিকে দেখো, রাখির প্লেটটাও কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে কিন্তু 14-15টার উপরে রাখি আছে। তারপর এখানে দাদা আর ভাইদের বসার জন্য আসন পেতে দিয়েছি। তো ওখানে আর কি একজন একজন করে বসছে। তো এই যে সবাই এখানে, আমার একটা দাদা মিসিং আছে এখানে। তো এখানে কিন্তু 2টা ভাই বোনের টিম, মানে আমরা, আমাদের ভাই বোন এবং আমাদের ভাস্তা ভাস্তি, মানে ওরা একটা টিম, আমরা একটা টিম। তো সবাই মিলে আর কি এখানে এই ঘরের মধ্যেই রাখি পরাবো। একসাথেই সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে, মানে দাদার ছেলে মেয়ে যারা আছে ওরা আবার তাদের ভাই বোনকে পড়াবে। তো যাই হোক, প্রথমে যেহেতু আমরা বড়, সেই জন্য আমরা আগে আমাদের দাদা ভাই এদেরকে পরিয়ে দিলাম। তারপর আমার হচ্ছে ভাগ্নিরা, ওরা ওদের দাদা এবং ভাইকে পরিয়ে দিবে। তো ওই যে দেখো, ওই সাইডে বুনু আর আমি আমার দাদাদের রাখি পরাচ্ছিলাম, আর এদিকে আমাদের ভাস্তা ভাস্তি ওরাও রাখি পরাচ্ছিল ওদের ভাইকে।
রাখি পরানোর পর এখানে সবাইকে মিষ্টিমুখ করানো হচ্ছে, তার কারণ সবাই তো সকাল থেকে না খেয়েই আছে উপোস। তো যাই হোক, আমাদের মধ্যে রাখিটা কিন্তু খুব ভালোভাবেই পালন করা হয়, অনেক বড় করেই হয়। যেহেতু আমাদের মধ্যে ভাইফোঁটা নেই, আমি কখনো কাউকে ভাইফোঁটা দেইনি, মানে আমার ভাই অন্য কারো কাছ থেকে ফোঁটা নিয়েছে, কিন্তু আমি কখনো ভাইফোঁটা দেইনি আমাদের মধ্যে, তাই জন্য রাখি বন্ধনটাই অনেক বড় করে করানো হয়। যাই হোক, তারপর দাদাদের কাছ থেকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলাম। আশীর্বাদের পাশাপাশি দাদারা আমাদের উপহারও দিল। রাখি পরার শেষে সবাই উঠে যাচ্ছিল, পরে মা বলল যে তোদের যে বোনরা খাইয়ে দিল, তোরা তো আবার বোনদের খাওয়ালি না, তো সেই জন্য ছোটদা আবার আমাকে এখানে খাইয়ে দিচ্ছিল, বুনুকে খাইয়ে দিচ্ছিল। আবার এইদিকে দেখো, এখানে আমার বাবা আর বড় মেশোকে আমি বড় বাবু করে ডাকি। তো আমার বাবা আর বড় বাবু ওরা দুইজন বসে আছে, ওনাদের আবার হচ্ছে আমার দুই ভাস্তি রাখি পরাচ্ছে, মানে যেহেতু ঠাকুর দাদা হয়, দাদা বলেই ডাকে, ওই যে বললাম আমাদের মধ্যে ঠাকুর দাদাকেও আমরা রাখি পরাই। বড় দাদার বাড়িতে রাখি বন্ধন পালন হলো এবং ছোট দাদাদের বাড়িতে খাওয়া দাওয়া সবার, তো ওখানেই আর কি দুপুরের খাওয়া দাওয়া। আর বড় বৌদি মানে বড় দাদার বাড়িতে বৌদি ভোগ দিয়েছে, ওখানে কালী মন্দির আছে, যেহেতু পূর্ণিমা ছিল, তো সেখানের ভোগের প্রসাদ তোমরা তো জানোই আমি প্রসাদ খেতে অনেক ভালোবাসি, তাই জন্য আমি দুপুরের খাবারটা খেলাম না। আমি আর আমার ভাস্তি, মানে এটা আমার ছোট দাদার মেয়ে, তো আমরা দুজন এসে প্রসাদ খাচ্ছিলাম। তো প্রসাদ খেতে খেতে এদিকে দেখো ঝমঝমিয়ে মুষলধারে কি বৃষ্টি পড়ছে। আর এইদিকে দেখো আমার ছোট ভাস্তি বৃষ্টি দেখেই বৃষ্টির মধ্যে গিয়ে একদম নাচা শুরু করছে। ওর মা তো এত মানে রাগ হচ্ছিল, তবুও শুনছিল না কারো কথা। 2000 years later. বিকেলবেলার দিকে যখন বৃষ্টি কমেছে, তখন আমরা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি আশ্রম পাড়ায়, মানে নিগমনগর আশ্রম পাড়া। তোমরা হয়তো অনেকেই জানো নিগমনগর আশ্রমে রাখি বন্ধনের দিন করে জয়গুরুর ভোগ হয়, তো সেখানেই আর কি যাচ্ছি সবাই মিলে। আমার মা, মাসি, বৌদি ওনারা পিছনে পিছনে আছে, আমি এদিকে ভাস্তি, বুনু ওদেরকে নিয়ে যাচ্ছি আগে। আশ্রমে ঢোকার আগেই দেখি কি পরিমাণে ভিড় মন্দিরের দিকে, তো সেই জন্য আমরা এখানে দাঁড়ালাম, তার কারণ বাড়ির লোক যেহেতু পিছনে আসছে, তো ওদের যদি আমরা রেখে আগেই গিয়ে ভিতরে ঢুকি তাহলে হয়তো ওদের এই ভিড়ের মধ্যে খুঁজে পাবো না, সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি যে মারা আসুক, তারপর একসাথে সবাই মিলে যাব। মা, মাসি, মামি, দুই বৌদি সবাই আছে পিছনে। আর আজকে আমার ভিডিও করে দিয়েছিল আমার এই ভাস্তি, মানে আমার বড় দাদার মেয়ে। এখানে আশ্রমের ভিতরে জয়গুরুর কীর্তন হচ্ছিল, তো ওখানে অনেক লোকজন ছিল, তোমাদের দেখিয়েই দিলাম। তারপর আমরা চলে এসেছি যেখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে সেখানে। আমি সেই ছোটোবেলায় একবার এসেছিলাম, তখনকার ব্যবস্থা এত সুন্দর ছিল না, এখন এসে দেখি আমি তো পুরো অবাক, কত সুন্দর করেছে প্রসাদ খাওয়ানোর জায়গাটা। তারপরে বাইরে কিন্তু আবার প্রসাদ মানে অনেক বড় বড় কড়াইয়ে করে প্রসাদ রান্না হচ্ছে, মানে সকাল থেকে প্রসাদ খাওয়ানো হয়, অনেক হাজার হাজার মানে মানুষ প্রসাদ খায়, এত মানুষ হয়। তো যাই হোক, তোমরা যদি কেউ আশেপাশে থেকে থাকো এখনও পর্যন্ত যারা যারা আসোনি, তোমরা কিন্তু রাখি বন্ধনের দিন একদিন হলেও নিগমনগরের এই আশ্রম পাড়া থেকে ঘুরে যেও, এটা প্রত্যেক বছর রাখিতেই হয়। তো তারপর চলে এসেছিলাম নিগমনগর স্কুলটা ঘুরতে, তো স্কুলটা ঘুরে বেরিয়ে আমরা ফুচকা খেয়ে নিয়েছি এবং মোমো খেয়ে নিয়েছিলাম। তারপর চলে এসেছি একটা জামা কাপড়ের দোকানে, যেহেতু দাদাদের সকালবেলা রাখি পরালাম, ওদের কিচ্ছু দেওয়া হয়নি, ওদের জন্যই জামা নিতে এসেছি, মানে গেঞ্জি নিতে এসেছি, যেহেতু অনেকটা বড় হয়ে গেছি। আর দাদাদের কোনো কিছু দিতে পারলে সত্যিই অনেক ভালো লাগে, তাদের জন্যই গেঞ্জি নেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। কেমন লাগলো সারাদিনের ব্লগটা জানি।